Hi everyone, this is Rakibul Islam before you. Welcome to our English channel Pankaj Saha Gouripur. আজ নিশ্চয়ই আপনারা আমাদের ড্রেস আপ দেখে বুঝতে পারতেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করব। আজ আলোচনায় আমার সাথে আছে বন্ধু পঙ্কজ। রাকিব, অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা ভিডিওতে আমন্ত্রণ করার জন্য। তো এই ভিডিওটার মধ্যে আমরা কি শিখতে যাচ্ছি? আসলে আমরা এই ভিডিওটাতে যা শিখবো মানে কোনো একটা জিনিস পছন্দ করার থেকে অপর একটি জিনিস আরো বেশি পছন্দ করায় এটা কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা নিয়ে আলোচনা করব। তো রাকিব, আমরা অনেকে বলতে চাই যে আমি মেসির চেয়ে নেইমারকে বেশি পছন্দ করি, ঠিক না? এই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আবার অনেকে বলতে চাচ্ছে যে আমি নেইমারের চেয়ে মেসিকে বেশি পছন্দ করি, তাই না? তো এই কথাগুলো আমরা কিভাবে বলবো তার জন্যই তো আমাদের আজকের এই ভিডিওটা, তাই না? জি। আমি যদি বলতে চাই যে আমি মেসির চেয়ে নেইমারকে বেশি পছন্দ করি, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? সেই ক্ষেত্রে ইংরেজিতে হবে আই প্রিফার নেইমার টু মেসি। আই প্রিফার নেইমার টু মেসি। আমরা দেখতে পাই যে এর পাশাপাশি আমাদের অনেক আর্জেন্টিনার ভক্ত আছে, ঠিক আছে? তারা বলতে চাচ্ছে যে আমি নেইমার চেয়ে মেসিকে বেশি পছন্দ করি, যদিও আমরা জানি তারা দুইজনে খুব ভালো খেলে। সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? I prefer Messi to Neymar. I prefer Messi to Neymar. এই ধরনের কথাবার্তাগুলো বলার জন্য আপনাকে যা করতে হবে, সবার আগে ইউজ করবেন আপনি সাবজেক্ট, তারপরে ইউজ করবেন প্রিফার, তারপর যাকে তুলনামূলকভাবে বেশি পছন্দ করেন তাকে বসানোর পরে টু বলার পরে যাকে তুলনামূলকভাবে কম পছন্দ করেন তাকে বসাবেন। আমরা যদি বলতে চাই যে আমি আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলকে বেশি পছন্দ করি, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? সেই ক্ষেত্রে ইংরেজিটা হবে I prefer Brazil to Argentina. রাকিব, অনেকে আবার বলতে চাচ্ছে যে আমি ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাকে বেশি পছন্দ করি, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? সেই ক্ষেত্রে ইংরেজিটা হবে I prefer Argentina to Brazil. I prefer Argentina to Brazil. তো রাকিব, আমি অনেককে মাঝে মাঝে দেখি এরকম ভাবে বলতে যে তারা বলে থাকে যে আমি পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি, ঠিক আছে? সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? সেই ক্ষেত্রে ইংরেজিটা হবে I prefer writing to reading. I prefer writing to reading. আপনি যদি ভার্ব ইউজ করতে চান তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি ইউজ করবেন। আমরা যদি বলতে চাই যে আমি খেলার চেয়ে হাঁটা বেশি পছন্দ করি, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? সেই ক্ষেত্রে ইংরেজিটা হবে I prefer walking to playing. I prefer walking to playing. রাকিব, আমি যদি বলতে চাই যে পিয়াল চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? এই ক্ষেত্রে ইংরেজিটা হবে পিয়াল প্রিফারস কফি টু টি। পিয়াল প্রিফারস কফি টু টি। রাকিব, আমি যদি বলতে চাই যে অর্পিতা স্যামসাং থেকে আইফোন বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? অর্পিতা প্রিফারস আইফোন টু স্যামসাং। আইফোন টু স্যামসাং। তো রাকিব, আমরা দেখতে পেলাম যে এতক্ষণ আমরা যে সেন্টেন্স গুলো বললাম সেই ক্ষেত্রে প্রিফারের সাথে কোনো এস ছিল না, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে যে যেমন অর্পিতা স্যামসাং এর চেয়ে আইফোন বেশি পছন্দ করে, তুমি বললা যে অর্পিতা প্রিফারস আইফোন টু স্যামসাং, তাই না? এখানে প্রিফারের সাথে এস বসালে কেন? আমার এই জিনিসটা একটু জানতে ইচ্ছে হচ্ছে তোমার কাছ থেকে। পঙ্কজ, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। তো এখানে অর্পিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আচ্ছা, সেই কারণে আমরা প্রিফারের সাথে এস যোগ করে নিয়েছি। এস যোগ করেছি। তো আপনারা জানতে পারলেন যে আমাদের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস ব্যবহার করতে হবে। যেহেতু অর্পিতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা প্রিফারের সাথে একটা এস বসিয়েছি। আমরা যদি বলতে চাই যে অর্পিতা ম্যাথ থেকে ইংরেজি বেশি পছন্দ করে, সত্যি আসলে অর্পিতা ম্যাথ থেকে ইংরেজি বেশি পছন্দ করে, তো আমরা যদি বলতে চাই যে অর্পিতা ম্যাথ থেকে ইংরেজি বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? সেই ক্ষেত্রে ইংরেজিটা হবে অর্পিতা প্রিফারস ইংলিশ টু ম্যাথ। ইংলিশ টু ম্যাথ। আপনি দেখতে পারলেন এই ধরনের সেন্টেন্স গুলো কত সুন্দরভাবে চমৎকার ভাবে বানানো যায়। তো এরকম ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে।